মঞ্চ প্রস্তুত। তেলের রাজ্য গালফে পা রাখার আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিলেন এই সফরে তিনিই পরিচালক, আর ইসরায়েল হয়তো এক পার্শ্ব চরিত্র। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যকে অস্থায়ী শান্তির স্বাদ দিতে চাচ্ছেন ট্রাম্প, কিন্তু তাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে বেশ অস্বস্তিতে পড়েছেন, কূটনৈতিক মহলে তা বেশ স্পষ্টই হয়ে উঠছে। ট্রাম্প প্রশাসনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন ইরানের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনা। উপরাষ্ট্রপতি জেডি ভান্স সম্প্রতি বলেছেন, এখন পর্যন্ত সব ঠিকঠাকই চলছে, অথচ এই আলোচনাতেই নেতানিয়াহুর আপত্তি, এমনকি যুদ্ধ শুরুর প্রস্তাবও উঠেছিল, যা ট্রাম্প নিজেই প্রত্যাখ্যান করেছেন। অবশ্য গাজার উপর নেতানিয়াহুর সামরিক অভিযানে ট্রাম্প পূর্ণ সমর্থন দিয়েছেন এবং ইয়েমেনে হুথি বিদ্রোহীদের উপর বোমাবর্ষণে প্রশংসাও কুড়িয়েছেন। কিন্তু হঠাৎ করেই সেই ট্রাম্প এবার ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিলেন, তাও এমন এক সময়ে যখন তিনি গালফ সফরে যাচ্ছেন। এই যুদ্ধবিরতির মাধ্যমে ট্রাম্প সরাসরি হুথিদের বার্তা দিয়েছেন, আন্তর্জাতিক নৌবাণিজ্যে হস্তক্ষেপ বন্ধ করতে হবে। কিন্তু হুথি ইসরায়েল সমীকরণ নিয়ে খুব একটা তৎপরতা দেখাননি মার্কিন প্রেসিডেন্ট। অথচ কয়েকদিন আগেই হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর। এমন পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ হঠাৎ করেই ইসরায়েল সফর বাতিল করেছেন, যা ট্রাম্প সফরের একদিন আগে হওয়ার কথা ছিল। বিশ্লেষকরা বলছেন, এটিও ইসরায়েলকে শীতল বার্তা দেওয়ার একটি কৌশল হতে পারে। গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় তীব্রতর হচ্ছে। একদিকে নেতানিয়াহুর অবরোধ, অন্যদিকে ট্রাম্পের আরব মিত্রদের চাপ, সব মিলিয়ে চাপে রয়েছেন ট্রাম্প। কার্নেগি সংস্থার মধ্যপ্রাচ্য বিশ্লেষক অ্যারন ডেভিড মিলার বলছেন, গাজাকে উপেক্ষা করে সৌদিদের সামনে দাঁড়ানো সম্ভব নয়। ট্রাম্পকে এখনই কোনো সহায়তা পরিকল্পনা হাজির করতে হবে। ইসরায়েলি গণমাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে, ট্রাম্প হয়তো এই সপ্তাহেই গাজা যুদ্ধবিরতি ও ভবিষ্যতের জন্য নতুন পরিকল্পনা ঘোষণা করবেন। এমনকি তাতে হামাসের রাজনৈতিক ভূমিকার কথাও থাকতে পারে। একই সাথে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামে এক অজানা সংস্থাকে গাজায় ঢোকানোর পরিকল্পনার কথা ফাঁস হয়েছে, যার পেছনে যুক্তরাষ্ট্রের সরাসরি হাত রয়েছে বলে সন্দেহ করছেন পর্যবেক্ষকরা। ট্রাম্প প্রশাসনের আরেক আলোচিত পদক্ষেপ হল সৌদি আরবকে পরমাণু প্রযুক্তি দেওয়ার সম্ভাবনা। তবে সেটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হলে সমর্থন করবেন না বলে জানিয়েছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। যদিও এরই মধ্যে রিয়াদকে F-35 বিক্রির মতো অস্ত্র চুক্তি এগোচ্ছে দ্রুত গতিতে। ইরান, ইয়েমেন, সৌদি সবখানেই নিজের মতো করে সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প, যেন নেতানিয়াহুকেও বুঝিয়ে দিচ্ছেন কাউকে পরোয়া করেন না তিনি।